তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন ঠিক কী ঘটছে? রাজ্যের নির্বাচনী ব্যবস্থায় একটা বিরাট বলতে পারেন নাটকীয় পরিবর্তন আসতে চলেছে, যা কিনা রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎটাকেই হয়তো নতুন করে লিখে দেবে। চলুন এই ব্যাপারটার একেবারে গভীরে গিয়ে দেখা যাক। আচ্ছা, তো এই পুরো গল্পের শুরুটা কোথা থেকে? শুরুটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের একটা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা SIR দিয়ে। আর বিশ্বাস করুন, এই প্রক্রিয়ার পর যে পরিসংখ্যানগুলো সামনে এসেছে সেগুলো সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তো এই পুরো ব্যাপারটার প্রথম আর সবচেয়ে বড় খবরটা কি? 1.36 কোটিরও বেশি ভোটারকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভাবা যায়, এটা কিন্তু রাজ্যের মোট ভোটারের একটা বিশাল অংশ, প্রায় 18%। আর গল্পটা এখানেই শেষ নয়। এই যে বিশাল সংখ্যার কথা বললাম, সেখান থেকে একটা খসড়া তালিকা বানানো হয়েছে। আর সেই তালিকায় কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে 58 লক্ষ নাম ভোটার তালিকা থেকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, এই 58 লক্ষ নাম কাদের? দেখুন, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট কারণে নয়। যদি আমরা তালিকাটা একটু ভেঙে দেখি তাহলে বোঝা যাবে এর মধ্যে অনেকগুলো ভাগ আছে। যেমন ধরুন, মৃত ভোটার আছেন, অনেকে আবার পাকাপাকিভাবে অন্য জায়গায় চলে গেছেন, কিছু ভোটারকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, এমনকি নকল বা ডুপ্লিকেট নামও রয়েছে। তো স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন মাথায় আসে, তাই না? যে নির্বাচন কমিশন এত বিপুল সংখ্যক গরমিল খুঁজে বের করলটা কিভাবে? এর পেছনে যে পদ্ধতিটা কাজ করেছে সেটা বোঝা কিন্তু খুব জরুরি। তাহলে কিভাবে এই লক্ষ লক্ষ নাম চিহ্নিত করা হলো? এর উত্তরটা লুকিয়ে আছে একটা বিশেষ পদ্ধতির মধ্যে, যার নাম হলো প্রোজেনি ম্যাপিং। এই প্রোজেনি ম্যাপিং জিনিসটা আসলে কি? সহজ করে বললে, এটা অনেকটা ভোটার লিস্টের ফ্যামিলি ট্রি ভেরিফাই করার মতো একটা ব্যাপার। এই পদ্ধতিতে একজন নতুন ভোটারের নাম তার বাবা মা বা দাদু ঠাকুমার নামের সাথে মেলানো হয় একটা পুরনো ভোটার তালিকাকে ভিত্তি করে। আর যদি কোনো যুক্তিসঙ্গত পারিবারিক যোগসূত্র খুঁজে পাওয়া না যায়, ব্যাস, সেই নামটা সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়ে যায়। আর এই পদ্ধতি ব্যবহার করে যে ধরনের ভুলগুলো সামনে এসেছে সেগুলো শুনলে অবাক হতে হয়। যেমন ধরুন, এমনও কেস পাওয়া গেছে যেখানে বাবা আর ছেলের বয়সের পার্থক্য মাত্র 5 বছর। ভাবা যায়, মাত্র 5 বছর। এখন আপনারা যেমনটা আন্দাজ করতেই পারছেন, এত বড় একটা সংশোধন প্রক্রিয়া তো আর কারোর নজরের আয়নি। আর এর ফল যা হওয়ার তাই হয়েছে। সঙ্গে সঙ্গে একটা তীব্র রাজনৈতিক ঝড় উঠেছে। তো এই সব কিছুর পর রাজনৈতিক প্রতিক্রিয়াটা ঠিক কেমন ছিল? রাজ্যের নেতৃত্বই বা এই বিষয়টাকে কিভাবে দেখল? প্রতিক্রিয়াটা ছিল এক কথায় অগ্নিগর্ভ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো মহিলাদের আহ্বান জানালেন তারা যেন তাদের রান্নাঘরের সরঞ্জাম নিয়েই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে নামেন। আর এই বিরোধিতা কিন্তু শুধু কথার কথা ছিল না, এর জন্য একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হয়েছে, আইনি চ্যালেঞ্জ জানানো হয়েছে, এমনকি কেন্দ্র সরকারকে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তবে এই সব রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে গিয়ে চলুন আসল প্রশ্নটায় আসা যাক। এই যে ভোটার তালিকা সংশোধন, এর ফলে পশ্চিমবঙ্গের ভবিষ্যতের নির্বাচনগুলোতে ঠিক কী প্রভাব পড়তে পারে? হ্যাঁ, এই সংশোধনটা এত গুরুত্বপূর্ণ কেন? এর গুরুত্বটা পুরোপুরি বুঝতে হলে আমাদের পশ্চিমবঙ্গের শেষ নির্বাচনের ফলাফলের দিকে একবার তাকাতে হবে। আচ্ছা, শেষ বিধানসভা নির্বাচনের ফলাফলটা একবার দেখুন। জয়ী দল অর্থাৎ টিএমসি পেয়েছিল 48% ভোট, আর প্রধান বিরোধী দল বিজেপি পেয়েছিল 38%। দুজনের মধ্যে ফারাকটা ছিল 10% ভোটের। এখন মনে আছে ওই 58 লক্ষ ভোটারের কথা, যাদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে? তারা কিন্তু মোট ভোটারের প্রায় 7 থেকে 8%। আর এখানেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। ভেবে দেখুন, ভোটার তালিকা থেকে যদি 7-8% ভোটার কমে যায়, তাহলে গত নির্বাচনের ওই 10% ভোটের ব্যবধানটা কিন্তু প্রায় মুছে যেতে পারে। আর ঠিক এই কারণেই এই বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এত সব রাজনীতিক টানাপোড়েনের পরেও এরপর কি হবে, তার জন্য কিন্তু একটা নির্দিষ্ট আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে। গল্পটা এখনও শেষ হয়নি। ভারতের সুপ্রিম কোর্টও এ বিষয়ে আপনার রায় দিয়েছে। আদালত এই সংশোধন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে, তবে একটা খুব গুরুত্বপূর্ণ শর্তও রেখেছে। বলা হয়েছে, প্রত্যেকটা পদক্ষেপ যেন যথাযথ আইন মেনে করা হয়। অর্থাৎ যাদের নাম বাদ পড়ছে তাদের প্রত্যেকের কথা শুনতে হবে, তাদের শুনানির ব্যবস্থা করতে হবে। তাহলে সাধারণ মানুষের জন্য উপায়টা কি? দেখুন, তাদের জন্য একটা পরিষ্কার ধাপে ধাপে এগোনোর রাস্তা আছে।
নিজেদের নাম যাচাই করা থেকে শুরু করে যদি ভুলবশত নাম বাদ গিয়ে থাকে তাহলে তা সংশোধনের জন্য আবেদন করার সুযোগও রয়েছে। আর এই পুরো প্রক্রিয়াটার জন্য নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত এবং যাচাই করা ভোটার তালিকা প্রকাশ করা হবে। তাহলে যেহেতু চূড়ান্ত তালিকা প্রকাশের সময় প্রায় এসেই গেছে, আমাদের সামনে এখন একটাই বড় প্রশ্ন। এই যে নির্বাচনী শুদ্ধিকরণ, এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে ঠিক কোন পথে এগিয়ে নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তরই হয়তো রাজ্যের রাজনীতির পরবর্তী অধ্যায়ের সূচনা করবে।